ওয়েলকাম টু মাই পেজ ঈদ ডে ভ্লগ নিয়ে। প্রিয় মানুষটা ছাড়া ঈদ কিন্তু একদমই সম্পূর্ণ না। আমার ৭ বছর ধরে অভ্যাস হয়ে গেছে তার সাথে ঈদ করা। এই প্রথমবার এমন হলো যে তার সাথে ঈদের দিন, আমার খুশির দিনে সে আমার সাথে নেই। যাই হোক, এমনটাও হতো না। আম, দুঃখজনকভাবেও বলতে হচ্ছে, ওর বড় ভাই ওর বড় ভাইয়ের মতনই ভাই মারা গিয়েছে হঠাৎ চাঁদ রাতে। আসলে এটা খুবই দুঃখজনক আমাদের পুরো পরিবারের জন্য। আমাদের পুরো পরিবার একদমই ভেঙে পড়েছিল, কিন্তু তারপরে সময়টা উঠতে তাদের খুব কষ্ট হচ্ছে। আমার বাসায় আমি দূরে, বাট আমার বাসায়ও কোনো ঈদ আয়োজন, ঈদের আমেজ কিছুই আমি ফিল করতে পারছিলাম না, মনের দিক থেকেও না, কোনোভাবেই না। তারপর ঈদের দ্বিতীয় দিন ও আসে এবং ঈদের থার্ড ডে আমি বাসায় সেমাই রান্না করি, যেটা আমি করিনি। তারপর ওর পছন্দের সব খাবারগুলো আমি রান্না করি। ফার্জিদের জন্য আমি সেমাই রান্না করিনি। সো এই ছিল আমার ছোট্ট ঈদের থার্ড ডে। থেকে মনে হচ্ছিল যে এটা আমার ঈদের দিন। সো আমার কাছে খুব ভালো লাগছিল, ও আমার সাথে আছে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। সো আমি ছোট্ট করে যা যা পেরেছি, আসলে যেভাবে পেরেছি রান্না করার চেষ্টা করেছি। খুব ভালো স্পেশাল কিছু করতে পারিনি ওর জন্য, কিন্তু ওই দিনে আমার মনে হচ্ছিল যে না, আজকেই মনে হচ্ছে ঈদের ফার্স্ট ডে, বাট ওই দিন ছিল ঈদের থার্ড ডে। সো এই তো আমি সবার জন্য খাবার দাবার রেডি করে, রান্না বান্না শেষ করে তারপর একটু নিজেকে রেডি করব। সো সেজন্য হাতে সব কাজগুলো সকাল সকাল শেষ করে নিচ্ছিলাম, কারণ আজকে আমার ঈদ। আজকেও এসেছে, সো আজকে তো আমার সালামি নিতে হবে, আমার সালামি তো দেয়নি। তো সেটাই তারপর ইত্যাদি ইত্যাদি না দেখে যেন ছোটোবেলায় ঈদই সম্পূর্ণ হইতো না। এখন আমরা কত রকমের প্রোগ্রাম দেখি, বাট আমার কাছে কেন জানি ঈদ মানে ইত্যাদি মাস্ট বি দেখতেই হবে। সো আমাকে দুপুরের খাবারটা খাইয়ে দিচ্ছিল, সেটার একটা ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। খুব ইমোশনাল হয়ে যাচ্ছি আমি ভিডিওটা করতে করতে। আমি সব কিছু এক্সপ্লেন করতে পারছি না। সো সব ভালোবাসার, সব ভালো বাসার মানুষগুলো সবসময় ভালো থাকুক। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করে আমি নিজেকে একটু রেডি করছিলাম। অ্যান্ড আমাদের প্ল্যানিংয়ে ছিল আমরা ঈদের দিন ব্ল্যাক থিম ছিল যে আমরা সবাই ব্ল্যাক পরবো। সো ও ছিল না, আমিও ড্রেসটার পরিনি। ও এসেছে, সেজন্য আমরা সবাই ব্ল্যাক ড্রেস পরবো আজকে। ও ঈদের পাঞ্জাবি পরে নামাজ পড়েছিল, কিন্তু আমাদের সাথে কোনো ফুটেজ ছিল না বলে সেও আমাদের জন্য আজকে ব্ল্যাক ড্রেসটা পরে আমরা কিছু ফটোশ্যুট করব। অ্যান্ড আমরা কিছু মেমোরেবল মোমেন্টসগুলো ক্রিয়েট করব। এই তো ওর জন্যই আজকে সাজগুজু করছিলাম, রেডি হচ্ছিলাম। मोहब्बत मेरी मिट ना सकेगी, फिर से तुम्हारी खातिर दुनिया में आएंगे, गैर का न होने देंगे यारा तुझे, से तुम्हारी खातिर दुनिया में आएंगे, गैर का न होने देंगे यारा तुझे। তো রেডি হয়েছি, এখনও তো ঈদ সালামি পাইনি। তো চলেন দেখি ঈদ সালামিতে কী দেয়। চলেন ঈদ সালামি নিয়ে আসি। $200, বেশি চাঁদাবাজি করতে পারলাম না এবার, এটা নিয়ে খুশি থাকি। সো ওরা দুজনকে রেডি করে দিচ্ছিল। আমরা এখন কিছু ছবি টবি তুললাম। তারপরে বিকালের দিকে, সারাদিন তো রোদ ছিল, তো আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম।
এই তো আজকের মানে ওই ঈদের থার্ড ডেটা আমার এভাবেই কেটেছে। আপনাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, এবং এই ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এইচডি ভিডিও আপলোড হয়ে যাবে। সবাই কিন্তু আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।